হ্যালো WBJEE 2025 অ্যাসপিরেন্টস, এই ইয়ারে যারা বিটেক ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছো আর তোমাদের সাপোজ যে ব্রাঞ্চ সেটা হয়তো ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কেমিক্যাল, মানে সোজা কথা যদি বলি কোর ব্রাঞ্চ নিয়ে তোমরা পড়াশোনা করছো, তাহলে কিভাবে তুমি প্রসিড করবে বা কিভাবে তুমি এগোবে, এটা একটা অনেক বড় ডাউট। তার কারণ হচ্ছে যে দাদা সিএসআইটি নিয়ে যারা পড়ছে তাদের কাছে তো কোডিং মানে সিঙ্গেল ওয়ার্ডে একটাই টার্গেট বলা যেতে পারে কোথাও না কোথাও। বাট যারা কোর ব্রাঞ্চেস নিয়ে পড়াশোনা করছে তাদের কি দাদা, তারা আগে গিয়ে কি করবে? এবার এখানে আমি ইসিটাকেও ইনক্লুড করছি যে ইসি স্টুডেন্টসদেরও কি করা উচিত, ভালোভাবে শুনবে। দেখো, ব্যাপার হচ্ছে না যে যদি তুমি ঠিকভাবে প্রতিটা ব্রাঞ্চের অপরচুনিটিস আর তার সাথে সাথে যদি তুমি মানে কারেন্ট যে সিনারিও, জব যে মার্কেট, সেটা যদি অ্যানালিসিস করো, তাহলে কমন যে জায়গাটা সেটা হচ্ছে আইটি প্লেসমেন্টস। প্রতিটা টিয়ার 3 কলেজে, শুধু ওয়েস্ট বেঙ্গল বলে নয়, আউট অফ WBO তুমি দেখতে পাবে মোস্টলি কলেজে কিন্তু প্লেসমেন্ট বলতে আজকের ডেটে আইটি প্লেসমেন্টই বোঝা যায়। এবার হ্যাঁ, কোর কোম্পানিজ কি আসে না, মানে কোর বলতে ইলেকট্রিক্যাল বেসড কোম্পানিজ বা মেকানিক্যাল বেসড কোম্পানিজ বা ইসি বেসড কোম্পানিজ, সেই সংখ্যাটা অনেক কম। ওকে, কমন যে প্লেসমেন্ট সেটা হচ্ছে আইটি কোম্পানিজের প্লেসমেন্টস। বা আরেকটা আছে সেটা হচ্ছে মার্কেটিং রিলেটেড কোম্পানিজ, ঠিক আছে, যেখানে সেলস বা মার্কেটিং রোলস তোমাকে দেওয়া হয়, বা অনেক ধরনের এখন পোস্ট হয় লাইক বিজনেস এক্সিকিউটিভ বা ডেটা অ্যানালিস্ট, এরকম ধরনের লোকের নন টেক জবসও বলা হয়। এবার গল্পটা হচ্ছে তুমি যদি ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করছো তাহলে তোমার কাছে কি কি অপরচুনিটিস থাকবে। ধরো তুমি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে মানে বিটেক করছো, তাহলে তোমার কাছে সব থেকে ফার্স্ট যে রাস্তাটা থাকবে সেটা হচ্ছে যে কলেজের আইটি যে প্লেসমেন্টস গুলো সেগুলো তো তুমি অ্যালাউড থাকবে। সেটার জন্য তোমাকে কোডিং করতে হবে, মানে কোডিং এর স্কিলসটা থাকা চাই। তার কারণ হচ্ছে যে আইটি কোম্পানিজ গুলো কলেজে আসে ক্যাম্পাস ড্রাইভের জন্য, তাদের মানে এটা দূর দূর অব্দি ম্যাটার করে না যে তুমি কোন ব্রাঞ্চ থেকে বিলং করো। মানে তাদের কাছে সোজা ব্যাপার হচ্ছে যে তুমি ওই কোডিং ল্যাঙ্গুয়েজটা জানো কি না। ঠিক আছে, দেখো মানে সাপোজ আমি যদি একটা কোনো কোম্পানি চালাই আর আমার কোনো একটা কাজ দরকার, যে হ্যাঁ কেউ জানো এই কাজটা পারে, তো সোজা কথা হচ্ছে আমি ওর অ্যাবিলিটি দেখবো যে ও ওই কাজটা পারে কি না, ও কোন ডোমেন থেকে বিলং করে, ও কোন ব্রাঞ্চ থেকে বিলং করে, দ্যাট ডাজ নট ম্যাটার। আর এটাই আজকের ডেটে বেশি হচ্ছে। তুমি যদি ক্যাম্পাস ড্রাইভের মানে ডেটা দেখো যে কোন ব্রাঞ্চ থেকে বেশি হায়ারিং হয়েছে, তুমি দেখবে সেখানে ডেফিনেটলি এরকম কোনো ব্যাপারই নেই যে শুধুমাত্র সিএসসি থেকে বেশি হায়ারিং হয়, এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। তাহলে ইলেকট্রিক্যাল মেকানিক্যালের এরকম একটা কমন জায়গা রয়েছে, সেটা হচ্ছে আইটি প্লেসমেন্টস, মানে যেটা তুমি মানে যদি একটু কোডিং করে রাখো তুমি পাবে, সেটা একটা মানে ব্যাকআপ বলা যেতে পারে। এরপর যদি ভালো লাইফ চাও, ভালো ক্যারিয়ার চাও এবং যদি ফ্যাসিনেশন থাকে, ইন্টারেস্ট থাকে, তাহলে ইলেকট্রিক্যাল মেকানিক্যালের নিজস্ব যে কোর কোম্পানিজ হয়, যেটা অন ক্যাম্পাসে না আসে বললেই চলে, সেটা তোমাকে টার্গেট রাখতে হবে অফ ক্যাম্পাস। এবার অফ ক্যাম্পাস আউট অফ ওয়েস্ট বেঙ্গল প্রচুর কোম্পানিজ আছে, মানে আউট অফ ইন্ডিয়াও প্রচুর কোম্পানিজ আছে। আমি নিজে এমএনসি তে কাজ করে এসেছি, আমি জানি মানে হোয়াটস দ্য ডিমান্ড, লাইক তোমার ইমাজিনেশনের বাইরে। ঠিক আছে, তুমি কলকাতার সল্টলেকটা দেখে তুমি শুধু ভাবছো হয়তো যে আইটি ফার্ম ছাড়া জবস নেই, বাট যদি বাইরে যাও দেন উইল গেট টু নো কি হোয়াটস দ্য কোর লাইক মার্কেট অর হোয়াটস দ্য কোর জবস। ওকে, সো ডেফিনেটলি ওইখানটা একটা অনেক বড় স্কোপ, অনেক কোম্পানিজ আছে, অনেক জবস আছে, অনেক ক্যারিয়ার অপরচুনিটিস পাবে তুমি কোর সেক্টরে। তো সেখানটাতে ইন্টারেস্ট থাকতে হবে, আর আউট অফ WBE ম্যাক্সিমাম জায়গায় অপরচুনিটিস আছে। আর নলেজ দরকার, এটা আগেই বলে দিচ্ছি, মানে থিওরিটিক্যাল নলেজও দরকার, আর ইন্টার্নশিপ বা ট্রেনিং করাটাও কিন্তু ম্যান্ডেটরি। ওটা অনেকখানি কাজ দেয় অফ ক্যাম্পাস গুলো ক্র্যাক করার জন্য। কোরের কথা বললাম, কম্পারেটিভলি টাফ ক্র্যাক করা আমাদের আইটি কোম্পানিজের থেকে। এবার গল্পটা হচ্ছে সেম, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল তিনজনের জন্যই কিন্তু এটা সেমই ব্যাপার। এরপর ব্যাপার হচ্ছে যদি তুমি ইসি নিয়ে করো, সিরো তুমি যদি আউট অফ ওয়েস্ট বেঙ্গল যাও, প্রচুর কোম্পানিজ আছে যারা শুধু ইসি রিলেটেড কাজ করে, চিপ রিলেটেড, মাইক্রো প্রসেসর রিলেটেড, মাইক্রো কন্ট্রোলার রিলেটেড, VLSI রিলেটেড, প্রচুর কোম্পানিজ আছে আর যাদের ডিসেন্ট পে স্কেল। ঠিক আছে, শুধু নলেজ দরকার ওখানটাতে, মানে পড়াশোনাটা বেশি করতে হবে তোমাকে, নিজের যে ব্রাঞ্চের কোরটা ওটাকে ভালো মতো সাবজেক্টস নলেজ রাখতে হবে। তো ওটা একটা ব্যাপার আছে। তাহলে দুটো অপরচুনিটি আমরা পেয়ে গেলাম। আরেকটা থার্ড ওয়ান যেটা, সেটা হচ্ছে মার্কেটিং। মার্কেটিংটা যে কারোর জন্য, মানে ওটা কোনো ব্রাঞ্চ রিলেটেড নয়, যে কোনো ব্রাঞ্চ থেকে তুমি যদি বিলং করো, তোমার যদি সেলস, মার্কেটিং, বিজনেস এই সমস্ত রিলেটেড ইন্টারেস্ট আছে, বা ফিউচারে তুমি MBA করার কথা ভাবছো, তাহলে সেলস বা মার্কেটিং রিলেটেড যে জবস গুলো সেগুলো টার্গেট করতে পারো তুমি। ওকে, তাহলে তিন ধরনের আমি ডোমেন তোমাকে এক্সপ্লেন করে দিলাম, যে যদি তুমি সিএসআইটি থেকে হও, হ্যাঁ, বা সিএসআইটি থেকে যদি হও তাহলে কোডিং রিলেটেড যে জবস আছে সেটার অন ক্যাম্পাস আর অফ ক্যাম্পাস। তুমি যদি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল রিলেটেড হও তাহলে তোমার কাছে অন ক্যাম্পাস থাকবে আইটি রিলেটেড, অফ ক্যাম্পাস থাকবে আইটি রিলেটেড, অফ ক্যাম্পাস থাকবে কোর রিলেটেড। এটা ছাড়া আরেকটা অপরচুনিটি যেটা কোর ব্রাঞ্চের স্টুডেন্টসরা পায়, মানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, সেটা হচ্ছে সরকারি চাকরি। সেটা CGL, CHSL বলো
কিংবা তুমি যদি রেলওয়েজ এসএসসি এসবগুলো ক্র্যাক করতে চাও, তাহলে মোটামুটি সেখানেও কিন্তু অপরচুনিটিস থাকে এবং অনেক স্টুডেন্টস কিন্তু ক্র্যাকও করে। সো ডেফিনেটলি উইল হ্যাভ মেনি স্কোপ। তোমার কাছে অনেক রাস্তাই থাকবে টার্গেট করার জন্য। তাই হোপ এই ভিডিওতে যা কিছু বলেছি বুঝতে পেরেছো। কমেন্ট করে জানাও যে তোমার কোন ব্রাঞ্চ এবং সেই ব্রাঞ্চের ডিটেইলড রোডম্যাপ চাও কিনা অ্যাডমিশন টু প্লেসমেন্ট অবধি। থ্যাঙ্কস এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।